থেকে ভাঙলো সোনার সংসার। বউ পালিয়েছে অন্য ছেলের হাত ধরে। একটা বিয়ে করেও স্বাদ মেটেনি বউয়ের, করেছে দ্বিতীয় বিয়ে। সন্তানকে নিয়ে বাবা এখন দিশেহারা, মা জড়িয়েছে অবৈধ সম্পর্কে। এই ভাঙা সংসার কি আদৌ জোড়া লাগবে? দেখতে থাকুন বিস্তারিত। সেই সমস্যার সমাধান করতে নবস্পর্শ মহিলা সমিতি হাজির। অত অধৈর্য হচ্ছেন কেন? কথা বলা, বসুন, আমরা কথা বলার জন্য এসছি আপনার সঙ্গে, ঠিক আছে? অধৈর্যের কিছু নেই, ঠিক আছে? বসুন, বসে কথা বলছি। বসুন, এখানে বসুন। আপনারা জানছেন, জানার আমাদের একতরফা, আমি তো দু তরফা জানার জন্য এখানে এসেছি, ঠিক আছে? বিয়ে হয়েছিল? আপনার নাম কি? আমার নাম তমাল সাধু। তমাল সাধু। বাড়ি কোথায়? বাড়ি এখানে কাঁঠালবেড়িয়া। বেথুয়া কাঁঠালবেড়িয়া। আচ্ছা, তো এই যে মহিলার সঙ্গে আপনার দীর্ঘদিন সম্পর্ক, মানে পরিচয়টা কিভাবে হয়েছিল আপনার? আমার পরিচয় ফেসবুকে হয়েছিল। ফেসবুকে? কতদিনের সম্পর্ক আপনাদের? 7 বছর সম্পর্ক। 7 বছর? 7 বছর? তারপরে প্রথম থেকে ঘটনাটা একটু বলবেন। প্রথম থেকে ঘটনা ওর সাথে এমনি বন্ধুত্ব ছিল, ঠিক আছে? বন্ধুত্ব হওয়ার পর তারপরে প্রেম গঠিত কেস হয়, ঠিক আছে? ভালো একজনকে ভালো লাগতেই পারে অবশ্যই। তারপরে আমাকে অনেক কিছু বলেছে ও হাজব্যান্ডের নামে, ঠিক আছে? মারধর করে, ঠিক আছে? অশান্তি করে, ঠিক আছে? অনেক কিছুই বলেছে, সেগুলো আমি বলতে চাই না, ঠিক আছে? তুমি খুলে বল। না না, তাদের ব্যাপার সেটা যাই হোক, বলুন। এই নিয়ে আমার সাথে 4 মাস সংসার করছিল, ঠিক আছে? ও ছেড়ে চলে যায়। এই সবে 4 মাস এই সময়ে ছেড়ে চলে যায়। কালকে ছেড়ে চলে যায়। কালকে গেছে? হ্যাঁ। এবার কোথায় আছে না? 7 বছর আগে, মানে 7 বছর ধরে সম্পর্ক কিভাবে? ফোনে প্রেম ছিল? তুমি আসা যাওয়া করতে? কে? না, সেরকম আসা যাওয়া করতাম না, মাঝে মাঝে যেতাম। 7 বছরের সম্পর্ক শুধু ওই ফোনে? হ্যাঁ, ফোনে মাঝে মাঝে যেতাম। মাঝে আমি 2 দিন ধরেছি, সেটা বল। হ্যাঁ, ধরেছেন, সেটা তো বল। ধরেছি, মেরেছি, হসপিটালে পাঠিয়েছি, আমি কাস্টডিতে গিয়েছি, এই কথাগুলো বলো যেটা সত্যি। যার যার জায়গায় সেই যাও, ঠিক আছে? আপনি কি চাইছেন, ওকে চাইছেন? এই মুহূর্তে ও আমার কাছে আসতে চাইছে না, যেটা ও চাইছেন। আপনি কি চাইছেন? আমার বাড়ির ফ্যামিলি আমাকে বলছে ওকে এখন তাহলে নিয়ে আসতে হবে। আমি বাড়ির সাথে যেটা কথা বলছি, ঠিক আছে? ওইখান থেকে বেরিয়ে গেছে। একবার যখন বেরিয়ে গেছে, আমার বাড়ির ফ্যামিলি বলছে ওকে তাহলে আর নিয়ে আসতে হবে। সে তো পরের বউ। আচ্ছা, পরের বউ। আপনি আমার কথাটা শোন। ও আমাকে ফার্স্টে বলেছে বহুত মারপিট হচ্ছে, অশান্তি হচ্ছে, আমাকে নিয়ে দিচ্ছে, হাত পা ভেঙে দিচ্ছে, হ্যান ত্যান করছে, ঠিক আছে? আমি বলছি খেতে দিচ্ছে না, 7 দিন ইনারা খাইনি, ঠিক আছে? আমাকে বলছে তাহলে আমি কি করব? আমি তাহলে কি চলে আসবো? আমি বললাম তাহলে আসেন না। আমি বললাম তাহলে আসো, তুমি যখন থাকতেই পারছো না এখানে, তাহলে আসো আমার কাছে থাকো। আমার নামে কেস করতে গেছিল, হ্যান করতে গেছিল। কে কেস করতে গেছিল? এরা আমাকে জিজ্ঞেস করে, যখন ধরা পড়েছিলাম তখন আমার ঠিকানা মিকানা করছিল। তো আপাতত আমার স্ত্রী বউ বিয়ে করছি আমি, তোমার ও সব বলেনি, ঠিক আছে? আমার ঠিকানা কোথায়, কি নাম, বৃত্তান্ত কিচ্ছু বলেনি। কে বলেনি? আমার বউ, ঠিক আছে? বলতে তুই আমার কাছে স্বীকার করে। হ্যাঁ, স্বীকার করে। ওই মানে এই দাদা ভাইয়ের ঠিকানাটা স্বীকার করেনি, তাই তো? আচ্ছা আচ্ছা, এই দাদা ভাইয়ের ঠিকানাটা এখনো অবধি স্বীকার করেনি আপনার কাছে। তা ভাই, তুমি কি ওকে নিয়ে সংসার করতে চাও? এখন তো আমি মনে হচ্ছে করবো না। করবে? এই মাত্র এই রাস্তা থেকে বললে না, করবে। তুমি করবে কি করবে না সেটা হচ্ছে পরের কথা, কিন্তু তোমার সঙ্গে যেটা হয়ে গেছে, যে ঘটনাগুলো হয়ে গেল তোমার সঙ্গে, দাদা ভাই আমরা একটু করছি, এখানে ডিস্টার্ব করছি। তো তোমার সঙ্গে যে ঘটনাগুলো হয়ে গেল এখানে, ঠিক আছে? যে এই মেয়েটা 7টা বছর ধরে তোমার সঙ্গে সম্পর্ক রেখেছে, সে ঘর বাড়ি সংসার স্বামী ছেলে পেলে রেখে চলে এসেছে, মিথ্যা কথা বলেছে। হাজবেন্ড দেখো কত সুন্দর হাজবেন্ড, হ্যাঁ সবই জানেন। সেখানে গিয়ে মারধর খেয়ে এসেছেন বা লুকোচুরি করেছেন, তারপরে সে ঘর থেকে বেরিয়ে এসে আপনার সঙ্গে দীর্ঘ 7 বছর ধরে সংসার করছে। না, 4 মাস। 4 মাস ধরে সংসার করছে, ঠিক আছে? আমি ওর ছেলের সাথে কথা বলি তো আমি নিজের দাঁড়ি থেকে, যে ছেলে আগে
আমি পর আচ্ছা, ছেলেকে বাবা ছেলেকে কখনো বের করে দেয় না। ছেলের না, যদি কিছু আমার কথাটা শোনো। আচ্ছা শোনো, আমি যা বলছি শোনো, সেটা শোনো, আমাদের কথা শোনো, নাহলে তোমার শিরে সংক্রান্তি তোমার খুব বিপদ। ঠিক আছে, আমাদের সঙ্গে যাবে, জাস্ট ওর সামনাসামনি একটু মুখোমুখি তোমাকে দাঁড় করবো, তোমাকে আমি ছেড়ে দিয়ে যাবো আবার এখানে। এই মুহূর্তে আমার না 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 না, অবশ্যই যেতে হবে, কারণ ঠিক আছে পরশুদিন টাইম না না আমি আর আমরা প্রতিদিন তো আসতে পারবো না ভাই। দিদি একটা কিন্তু ওর মুখোশটা দুজনা মিলে খুলে দিতে হবে, ঠিক আছে? ওই জন্য ভাই বলছি যে তুমি চলো, যা যা ঘটনা হয়েছে যা যা হয়েছে তোমার কোনো ভয় নেই, আমি দিদি হয়ে বলছি। কারণটা কি? না, ও একটাই ফল দেখাচ্ছে যে আমার ছেলে, হ্যাঁ ছেলেকে বের করে দিচ্ছে, সেটা আছে। ছেলে আগে। আচ্ছা ছেলে আগে, তার ছেলের কথা আগে কেন ভাবা হয়নি? আমরা চাইছি না যে আর 5টা ছেলের লাইফটা নষ্ট হোক, সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে দুইজনকেই আমরা বাঁচানোর চেষ্টা করব। না না তুমি ফোন করে দাও দাদা ভাই, ফোন করে দাও, ফোন করে দাও, ফোন করে দাও, ফোন করে দাও। আজকে আমি যেতে, আপনার যতই রিকোয়েস্ট করেন। না না যেতে তো হবেই, না 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 যেতে তো হবেই, আপনি তো জোর করে নিয়ে যেতে পারেন। অবশ্যই নিয়ে যাব জোর করে। যদি এখানে আমাদের একটা জামাইবু আছে, ওই পুরন মালের ব্যবসা করে, আমি একটু ফোন করতে বলো। বাড়িতে বলেছে, বাড়ি থেকে শুনে প্রেম করেছিলে? না, বাড়ি থেকে শুনে প্রেম করে, ও তো আমার কাছে শুনে প্রেম করেন। কে? আচ্ছা, আপনি কি জানতেন তো ওই মহিলাটা বিবাহিত? হ্যাঁ জানতাম। জেনে শুনে আপনি কেন গেলেন ওই পথে? হ্যাঁ, আপনি জেনে শুনে কেন গেলেন? জেনে শুনে একটা ইয়াং ছেলে কি করবে? ইয়াং ছেলে, আপনি তো একটা লোকের ঘর ভেঙে এসেছেন, হ্যাঁ, সেটা কাজটা ঠিক করেছেন আপনি? না, আমি কাজ ঠিক করিনি। আর ভুলটা কেন করলেন? আমি তো জানতাম না ও আমার কাছে আসবে, জাস্ট প্রেম করবে। আচ্ছা, একটা ঘর ভেঙে প্রেম করছো, একটা ঘর ভেঙে একটা ছেলে আছে সেখানে প্রেম করছো, হ্যাঁ তামাশা। তাহলে আপনি জেনে শুনে কেন গেলেন? কেন সেই মহিলাটাকে নিয়ে আপনি 4 মাস ধরে সংসার করছেন, কেন বলুন? শুধু সংসার না, 7 বছর ধরে প্রতি সপ্তাহে 3 দিন করে 4 দিন করে সে মেরেছে, আইনের দ্বারস্থ হতে পারতো। না না, সেটা দেখা দরকার ছিল না। মেয়ের গার্জিয়ান ছিল, আইন আছে, আদালত আছে। তার বলে এখানে কেউ নেই। তার কেউ নেই? এখন কোথায় গিয়ে উঠেছে? তার কেউ নেই? তা এখন আমি তো জানি না কোথায় উঠে। কেন তুমি সব জানো না যে তার সব আছে? তুমি তার আত্মীয় স্বজনের সাথে কথা বললে নেই ফোনে? হ্যাঁ, কথা বলেছি। তাহলে ও বললে যে আমার তার নেই কেউ। কাঁঠালবাড়ির বাবার নাম কি? প্রদীপ সাধু। প্রদীপ সাধু। কয় ভাই? একটাই ছেলে। কাঁঠালবাড়ি কোথায়? কাঁঠালবাড়িয়া সামনে বাড়ি। কাঁঠালবাড়ি। কাটাবাড়িয়া হ্যাঁ না কাঁঠালবাড়িয়া? কাঁঠালবাড়ি। কাঁঠালবাড়িয়া। এই আমার বোন। আমার কথা চাই, দুজনের জীবন তো নষ্ট হতে পারে না। তুমি অন্তত 1 ঘন্টা। হ্যাঁ জামাইবাবু 1 ঘন্টা বলছি, 1 ঘন্টা হ্যালো। এর সামনে যাবো দুইজন। এ দিদি এইখানে কাঁঠালবাড়ি কোথায়? একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তোদের বাড়ি থেকে কত দূরে? তোমার যা কথা আছে, আমার যা কথা আছে, কথা হবে। কথার পরে যেটা সিদ্ধান্ত হয় সেটা রায় নেবে। তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা প্রেসার দিয়ে করব না। আমি প্রেসার দিয়ে করব না। এমনকি তোমার বাচ্চাও নষ্ট করেছো। ওর পেটে তোমার বাচ্চা ছিল তো? যাই হোক, ওর পেটে তোমার বাচ্চা ছিল, বাচ্চাটাকে তোমরা নষ্ট করেছো। তুমি আর অমিলা নষ্ট করেছো, এটা দণ্ডনীয় অপরাধ। আমি তো নষ্ট করি। এর বিরুদ্ধে যদি আমরা অ্যাকশন নিই না, বড় বিপদে পড়ে যাবে তুমি। অনি আছে, এবার রোদ্দুরে বোঝা যায় না। হ্যাঁ আচ্ছা। ওকে নিয়ে আসো। আমি কথা বলতে চাইছিলাম। হ্যাঁ কথা, আপনি বসুন, বসে কথা, সব অভিযোগ শুনবেন, সমস্ত কিছু শোনার জন্যই আমরা জানানোর জন্যই এসেছি। কোনো সমস্যা নেই। আপনি জানিয়েছে কে আপনাদেরকে? আমাদেরকে জানিয়েছে, জানিয়েছে এই দাদা ভাই জানিয়েছে। কি জানিয়েছে, কতটুকু জানিয়েছে? আপনি বসুন, আমি অত অধৈর্য হচ্ছেন কেন? কথা বলা, বসুন, আমরা কথা বলার জন্যই এসেছি আপনার সঙ্গে, ঠিক আছে? অধৈর্যের কিছু নেই, ঠিক আছে? বসুন, বসে কথা বলছি। বসুন, এখানে বসুন। একতরফা আপনারা জানছেন, জানার পর আমাদের একতরফা, আমি তো দু তরফা জানার জন্য এখানে এসেছি, দাদা, আপনার ঠিক সঙ্গে আছে? কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, এখানে বসুন, এখানে বসুন। কতদিন আগে বিয়ে হয়েছিল? 4 মাস। 4 মাস আগে আপনার ওখানেই থাকতো? আচ্ছা, কিভাবে আপনার সঙ্গে সম্পর্ক হয়? ফোনে। আপনি এখানে এর আগে এসেছেন? দুজনকে এক জায়গায় চেয়ারে বসিয়ে এসেছেন কি এর আগে আপনি? হ্যাঁ। কতবার এসেছেন? বেশি না, এখন সেইভাবে তো বলতে পারছি না। আপনার নামটা? কমল সাধু। বাড়ি? বাড়ি কাঁঠালবাড়িয়া। কাঁঠালবাড়িয়া। ভয়ের কিছু নেই দাদা ভাই, প্লিজ, ভয়ের কিছু নেই, একদম মন খুলে বলুন, কাঁদছে, ভয়ের কিচ্ছু নেই। কোন থানার আন্ডারে পড়ছে এটা? হ্যাঁ? কোন থানার আন্ডারে পড়ছে? বেতোয়া, নাকাশিপাড়া। নাকাশিপাড়া থানার আন্ডারে পড়ছে। ওকে,
ম্যাম আপনার নামটা? আমার নাম শিউলি বিশ্বাস। শিউলি বিশ্বাস। বাবার নাম? রাধাকান্ত রায়। রাধাকান্ত রায়। দাদার সঙ্গে আপনার কিভাবে পরিচয় হয়? এই সাধুখার সঙ্গে ওর সঙ্গে ফেসবুকের মাধ্যমে যেভাবে আলোচনা হয়েছিল, তারপরে অনেক যুদ্ধ ঝামেলা, অনেক অশান্তি হয়ে অনেক কিছু হয়ে গেছে। কার সঙ্গে? হ্যাঁ, ওর সঙ্গে। তারপরে এবার এ হচ্ছে আমার অনেক মারধর অত্যাচার অনেক কিছু করতো। হ্যাঁ, লোকের সামনে সারাক্ষণ মান অপমান করতো, কারোর সঙ্গে আমার কথা বলতে দেবে না, কোথাও যেতে দেবে না। এবার আমার দাদার সঙ্গে দিদির সঙ্গে যদি কথা বলি আমার খুব মারধর করতো, ঠিক আছে, আমার মেরে ফেলাতে পর্যন্ত গেছে। আচ্ছা, মেরে ফেলতে পর্যন্ত গেছে। হ্যাঁ, অনেক কিছু করছে। এবার ছেলের হাতে করে রেখে, ঠিক আছে। এইবার ও ছেলে হচ্ছে 7 দিন ভাত খায় না। এবার ও হচ্ছে 3 দিন ভাত খায় না, বলে যে ও যতক্ষণ না বাড়ি থেকে বেরোবে ততক্ষণ আমি জলটুকু আমি সেটা পরের বিষয় আসছি, সেটা রিসেন্ট হয়েছে। আগের ঘটনা থেকে আমি শুনবো যে আগের একটু বসুন, এখানে বসে কথা বলে। ভিডিও সবই উঠছে। না না, আপনি এখানে বসুন, বসে কথা বলতে ভালো হবে। আর একটা চেয়ার হলে ভালো, তো আমি এখানে বসতাম। আপনি বসুন এখানে। না না, আপনি বসুন, কথা বলুন। এইবার হচ্ছে আমি ওকে আমি বলেছি যে দেখো আমি তো অসুস্থ মানুষ, আমার যা ভুল ত্রুটি আমি প্রথম থেকে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, প্রথম থেকে বলুন। হ্যাঁ, যেটা আপনি সব বলবেন, একদম প্রথম থেকে বলবেন। হচ্ছে আপনার কত সালে বিয়ে হয়েছিল? নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন আগামী পর্বে।